টানা ৩৬ ঘন্টা লালমনিরহাটের ৪ উপজেলার প্রায় ১২টি নিম্ন অঞ্চল পানিবন্দী থাকার পর গতকাল সকাল থেকে এই ১২টি নিম্ন অঞ্চল থেকে পানি নেমে গেছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি লালমনিরহাটের আদিতমারি উপজেলার মহিষখোছা ইউনিয়নের গোবর্ধন এলাকায়। আমি এই মুহূর্তে অবস্থান করছি তিস্তার একেবারে বাম তীরে। আমি এই মুহূর্তে পানি উন্নয়ন বোর্ডের সকাল ৯টার তথ্য মতে এই মুহূর্তে তিস্তার পানি ৫১.৮৯ সেন্টিমিটার, যা বিপদসীমার প্রায় ২৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতিমধ্যে এই এলাকার লোকজন বাড়ি ঘর ফিরতে শুরু করেছেন। তারা স্বাভাবিক কাজকর্ম করছেন এবং যাদের বাড়িতে চুলা, টিউবওয়েল এবং টয়লেট সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট হয়ে গেছে, তারা সেসব মেরামত করছেন। কোথায় কী ক্ষতি হয়েছে, কাদা উঠেছে, সেসব পরিষ্কার করছেন। আমি জানিয়ে রাখি যে এই ১২টি নিম্ন অঞ্চলে প্রায় ২৫টি শিক্ষা প্রতিষ্ঠান বন্যার 2 দিন বন্ধ ছিল। সেই স্কুলগুলো এখন ধোয়া মোছা এবং পরিষ্কার করা হচ্ছে। এরপরে শনিবার, এরপরে রোববার যখন স্কুল খুলবে তখন শিক্ষার্থীরা সেখানে যেতে পারে। আমি স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেছি। স্থানীয় লোকজন জানিয়েছেন যে এই তারা ৩৬ ঘন্টা পানিবন্দী থাকার সময় সরকারিভাবে তেমন কোনো তারা সহযোগিতা পাননি এবং এই আমি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম। জেলা প্রশাসক জানিয়েছেন যে এই চার পানিবন্দী উপজেলায় প্রায় ২০০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছিল, কিন্তু তেমন তারা সেই সহযোগিতা পাননি। এবং এই কৃষকদের সঙ্গে কথা বলেছি। এই এলাকার কৃষকরা ডিজেল চালিত শ্যালো মেশিন দিয়ে জমি রোপণ করেছিল, ধান রোপণ করেছিল। সেই রোপণকৃত ধানগুলো নষ্ট হয়ে গেছে এবং বন্যার কারণে তারা যে পাট জাগ দিয়েছিল সেই পাটের জাগ বিভিন্ন জায়গায় ভেসে গেছে এবং তাদের মাছের যে ঘের ছিল সেই মাছের ঘের থেকে মাছ বের হয়ে গেছে। আমি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং মৎস্য অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি। তারা এই মুহূর্তে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ৩৬ ঘন্টার বন্যায় তারা তেমন কোনো তথ্য দিতে পারেননি। তবে তারা জানিয়েছেন যে তারা খুব দ্রুত এটা ক্ষতি নিরূপণ করে তারা তথ্য জানাবেন। আমি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ডালিয়া পয়েন্টের ওনার সঙ্গে কথা বলেছি। উনি জানিয়েছেন যে এই মুহূর্তে ভারতের কোথাও ভারী বৃষ্টিপাত হচ্ছে না, তাই বন্যার কোনো সম্ভাবনা আপাতত লালমনিরহাটে নেই। তবে আগামী ২ আগস্ট থেকে ৪ আগস্টের মধ্যে লালমনিরহাটে বৃষ্টির একটা সম্ভাবনা তিনি দিয়েছেন এবং এই বৃষ্টি যদি অতিবৃষ্টি হয় তখন এই এলাকাগুলোতে আবার বন্যা দেখা দিতে পারে বলে তিনি এলাকাবাসীকে সতর্ক করেছেন। এই হচ্ছে লালমনিরহাটের বন্যা পরবর্তী পরিস্থিতি। সাব্বির আহমেদ, স্টার নিউজ, লালমনিরহাট।